কোনে ভাই বাতের হোটেল আছে কোনে বলো ওই একটা আর এটা আর এদিকে ভিতরে নাই ও কোন জায়গা ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। আমি বাগেরহাট সদরের মাল। আমারও যদি হোটেল চিনে তাইলে হবে। আমি যাচ্ছি, আজ খুঁজেই বেরোবো মোড়লগঞ্জের কোন জায়গা ভালো হোটেল আছে। তো অভিযান মোড়লগঞ্জ শহরের ভিডিও এর আগে একবার দিছি, সবাই দেখছেন। তো যারা দেখেন নাই, মোড়লগঞ্জের মেইন যে জিনিসগুলো সেগুলো তুলে ধরেছি। স্কুল, কলেজ, মসজিদ, তো পুরো শহরের একটা ভিডিও মোটামুটি দিছি। তো মোড়লগঞ্জের যারা আছেন এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এবং আপনাকে পরিচিত যারা আছে এই পোস্টের এই ভিডিওর কমেন্টে গিয়ে এভরিওয়ান করে দিবেন, যাতে করে আপনাদের পরিচিত জনরা সবাই ভিডিওটি দেখতে পারে। তো আমি বাগেরহাট নিয়ে কন্টেন্ট করি বা ব্লগ ভিডিও বানাই, যাতে আমাকেও বাগেরহাটের সৌন্দর্য, মুগ্ধতা সারা দেশের কাছে ছড়ায় যায় এবং যাতে সবাই চিনতে পারে যে আমাকে এলাকাটা কত সুন্দর, কত আমাকে এলাকায় কি কি আছে বা আমাকে এলাকাটা কেমন, সবার একটা ধারণা হয়। যার কারণেই কিন্তু আমি বাগেরহাটের প্রতিটা এলাকা তুলে ধরার চেষ্টা করতেছি। কতদূর পারি বা পারতেছি ঠিক জানি না। মোড়লগঞ্জ খুবই মনোমুগ্ধকর একটা এলাকা। বিশেষ করে মোড়লগঞ্জে কিন্তু এই নদী খালের জন্য খুবই ভালো লাগে এবং মোড়লগঞ্জ, শরণখোলা, রায়ন্দা এই থানাগুলোই একটু ভিন্নতা, শুধুমাত্র অতিরিক্ত নদীর কারণে। তো কিছুদিন আগে রেমাল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মোড়লগঞ্জে অনেক পানি হয়েছিল। তো ঠিক ঘূর্ণিঝড়ের 2-3 দিন আগেই আমি এই জায়গায় আইছিলাম। এখন এই জায়গা ওই 2 চাচা যাচ্ছে, তার কাছে শুনে দেখি হোটেল কই। কোনে ভাই আছেন বলো ওই ভালো বাতের হোটেল পাবো না কোথাও বাতের হোটেল হাতের হোটেল এই একটা আছে, ভালো লাগে না ভালো পাঁচটা খুব সুন্দর, সমস্যা হবে না, ভালো হবে। ওরা হবে না, গাড়িটা কোথায় রাখা যায় না ভাই গাড়ি দিয়ে রাখে। নেবাই যে 2টি হোটেল দেখাইলো, সেই জায়গা আমার খাওয়ান দাওয়ান একদমই পছন্দ হইল না, একদমই থার্ড ক্লাস। তো যাই হোক, আমি খুলতে আবার সেই পানগুচি নদীর পাড়ে চলে আসলাম। এসে দেখি যে এনে খেলা বাইতে গেছে, দুধপালারা ফুটবল খেলতেছে, গোসল করতেছে। এ দেহে আমার তো মনে হচ্ছে এখনই ঝাঁপ দিই, এই দিন তো আর ফিরে পাবো না, কোনো দিনও না। কিন্তু এইগুলো দেখলে আমার খুবই আফসোস হয়, মনে হয় যে ঝাঁপায় পড়ি, নামে পড়ি। তো আমি লুঙ্গি গামছা কিছুই আনি নেই, আমি আইসি ব্লগ ভিডিও করার জন্য। যার কারণে কিন্তু আমি গাটি কষতে করে খালি কিছু আনি নেই, যার কারণে নামতে পারি নেই, খুব মিস করলাম। তো এ জায়গায় এই নদীর পাড়ের এই গাছটার জন্য কিন্তু খুবই সুন্দর লাগতেছে, এই জায়গা ছায়া বসে থাকা যায়। তা আমি এদিক থেকে আবার রিটার্ন করতেছি, রিটার্ন করে যাচ্ছি। তো হোটেল কিন্তু খুঁজে পাই নেই ভালো হোটেল। যেখানেই যাই হয় ব্রয়লার মুরগি, পাঙ্গাস মাছ, হাবিজাবি, কিন্তু গরুর গোশ পাই নেই। যার কারণে কিন্তু আমার খাওয়ার রুচি মরে গেছে, বিশেষ করে রান্নার আইটেম দেখেই আমার খাওয়ার রুচিটা মরে গেছে। তো যাই হোক, আমি যে বড় ভিডিওটা দিলাম ওই ভিডিওই দেখাইছি কোন হোটেলে খাইছি। একটা রিলস ভিডিও দিছিলাম যে বাজারের ভিতরে একটা হোটেলে খাইছি, মুরগি দিয়ে বিরিয়ানি খাইছিলাম, কিন্তু টেস্ট তেমন না। যেটা সত্যি সেটা আমার করতেই হবে, কিছু করার নেই। তো মোড়লগঞ্জে তেমন একটা ভালো হোটেল আমার চোখে পড়ে নাই। তো এটা দুঃখজনক হইলেও সত্যি কথা। তো যাই হোক, আমাকে বাগেরহাটে কিন্তু রেস্টুরেন্টগুলো, পার্কগুলো খুবই ভালো হয় এবং যারা মোড়লগঞ্জের আছেন, আপনাদের কাছে শুনতে খারাপ লাগলেও আপনারা মিলাই দেখবেন, বাগেরহাট গিয়ে খাবেন এবং আপনার হোটেলগুলোর পাকশাকও খাইয়ে দেখতে পারেন কতটা ডিফারেন্স। তো যাই হোক, আমি ছোট করতেছি না, তবে মানে ডিফারেন্টটা, মানে পাকের যে কোয়ালিটিটা সেটা নিয়ে কথা বলতেছি। আসলে এক এক জায়গার এক এক রকম পাক, এক এক জায়গার এক একটা সিস্টেম অনুযায়ী সবকিছু হয়। তো আমি এবার এই রাস্তা নিয়ে যাচ্ছি। আসলে মোড়লগঞ্জের রাস্তাঘাট তেমন একটা চিনি না, আমি শুধুই ঘুরতেছি, হুদাই ঘুরতেছি আর দেখতেছি কোন রাস্তা কোন দিক গেছে, কোন রাস্তা দিয়ে কোন দিক বেরোনো যায়।
তো এর আগে মোড়লগঞ্জের যে ভিডিওটা দিছিলাম ওইটা শহরের ভিতর ভরপুর পাকশাক খাইয়ে মোটামুটি একটা বড় ধরনের একটা ব্লগ দিছি, যারা দেখেন নাই দেখবেন। আছে মোড়লগঞ্জ, এরপরে পরে বারৈখালী ইউনিয়ন। তো এই রাস্তা নিয়ে আমি যাচ্ছি, ভিডিওটা বেশি আর দীর্ঘ করব না, কারণ এর আগে মোড়লগঞ্জ নিয়ে একটা ভিডিও দিছি, বেশ বড় সড়ো একটা ভিডিও, সবাই দেখেছেন, শেয়ার করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটাও সবাই শেয়ার করে দেবেন এবং সবাই এভরি অন করে দেবেন, যাতে আপনাদের পরিচিত জন যারা আছে, বন্ধু বান্ধব, সবাই যাতে দেখতে পারে ভিডিওটা এবং উপভোগ করতে পারে। সবাই শেয়ার দিয়ে দিবেন, যারা নতুন দেখতেছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং আপনাকে আশেপাশের এলাকাগুলোর নাম কমেন্টে জানাবেন, যাতে আমি আসতে পারি, আবার তুলে ধরতে পারি আপনাকে এলাকাগুলো। তো যাই হোক, ভিডিওটা আজকে আর দীর্ঘ করব না, এখানেই শেষ করব। আমি এই রাস্তা দিয়ে সামনে গেলেই বেলি ব্রিজ, স্টিল ব্রিজ। তো স্টিল ব্রিজতে আবার ঘুরে ঘুরে আমি স্টানে গেছি, সেইখান থেকে আবার ব্যাক করে আমি গেছি বারৈখালী ইউনিয়নের দিকে। তো সেই ভিডিও পেজে আছে, যারা দেখেন নাই দেখে নেবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।